এই পৃথিবীতে এরকম হাজারো পলাশ আছে, বউ আর মায়ের প্রতিযোগিতা ভিড়ে পড়ে না বাঁচার মতো করে বেঁচে আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি একদম সকালবেলায় শুরু করতেছি। সকালবেলা ভাবলাম যে একটু সেমাই রান্না করি। এই সেমাইটা আমার ভীষণ ফেভারিট, তো আমি একটু রান্না করে নিলাম, সাথে একটু চা বানিয়ে নিলাম। আর পরে কিন্তু আমি পানি ভাত ছিল, মানে পান্তা ভাত ছিল, সেটাই ডিম ভাজা করে খেয়ে নিয়েছিলাম। আসলে গরমের দিনে পান্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি সেমাইটা রান্না করে নিচ্ছি। আর এই সেমাইটা কে খেতে পছন্দ করেন আমার মতো? তো নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমি ভুনা করে নেব আর রান্না করব এখানে মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর মাছের সাথে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি, আর মিষ্টি কুমড়োগুলো রান্না করার জন্য কেটে নিয়েছি খুব ভালো করে। এখন আমি মশলা কষিয়ে সাথে আলুগুলো দিয়ে খুব ভালো করে আলুগুলো কষিয়ে নিয়েছি। যেহেতু মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি, এখন তাই ঢাকনা দিয়ে খুব ভালো করে আলুটা একটু কষিয়ে নেব। আসলে রান্নার সময় আলুটা একটু ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো আমি আগে মাথাটা দিয়ে দিলাম, যেহেতু মাথাগুলো একটু বড় সাইজের। মাথাগুলো মাঝখানে দিয়ে চারিদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ রান্না করে নেব, একদম যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যায়। পাঙ্গাস মাছটা অনেকেই হয়তো খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো প্রথমে যে কথাটা বললাম, আসলে এই পৃথিবীতে কিন্তু পলাশের মতো হাজারো ছেলে আছে যারা বউ আর মায়ের মাঝখানে পড়ে একদম না বাঁচার মতো করে বেঁচে আছে। তো উচিত সেই সমস্ত ভাইয়েরা কিন্তু দুইজনকে খুব ভালো করে সামলানো। মাকে মায়ের মতো ভালোবাসা উচিত, স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসা উচিত, তাহলে কিন্তু কোনো সংসারে কোনো রকম ঝামেলা হয় না। আসলে মায়েদের এটা বোঝা উচিত যে আসলে আমার ছেলেটা কি করলে ভালো হবে, কি করলে আমার ছেলেটা ভালো থাকবে। অনেক মায়েরা আছে ছেলেদের বিয়ের পর নিজের আয়ত্তে রাখতে চায়, একদমই বউয়ের কাছাকাছি থাকতে দেয় না, বউকে নিয়ে কোথায় যেতে দেয় না, কিন্তু এটা করা তো উচিত না। ছেলে আর ছেলের বউকে তো একটু স্পেস দিতে হবে, তাই না? পলাশ আর সুস্মিতার এই কাহিনী থেকে সবার অনেক কিছু বোঝা উচিত, বিশেষ করে ছেলের মায়েদের আর ছেলেদের বোঝা উচিত যে আসলে কিভাবে একটা বউকে সামলাতে হবে। ছেলেকে স্পেস দিতে হবে, বউকে স্পেস দিতে হবে, তাহলেই একটা সংসারে সুখ শান্তি আসবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বান্নাও শেষ, মাছটা ভুনা করা হয়ে গেছে, একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে কিন্তু মিষ্টি কুমড়াটা আমার প্রায় হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু ডিপ ফ্রিজে ছিল ধনিয়া পাতাটা অনেক দিনের, তাই একদম বরফ হয়ে গেছে। তো ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। আর আজকের মিষ্টি কুমড়াটা এত বেশি সুন্দর ছিল, একদম লাল টকটকা আর অনেক মিষ্টি ছিল, তাই একদম বাড়তি করে কোনো চিনি দিতে হয়নি। আমি আবার করি কি, যখন মিষ্টি কুমড়া একদম মিষ্টি কম থাকে তখন আমি আবার একটু চিনি দিয়ে দিই মিষ্টি হওয়ার জন্য, তাহলে খেতে অনেক ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদে গাছে পানি দেওয়ার জন্য। যেহেতু এখন আবার প্রচুর গরম পড়তেছে, অনেক রৌদ্র, গাছগুলো আবার নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে একটু পানি দেই। এখন কিন্তু প্রায় একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই টাইমে আমি আসছি ছাদে গাছে পানি দেওয়ার জন্য। তারপর বাসায় গিয়ে সাগুদানার চিপস একটু ভেজে দিলাম ছোট আব্বাজানকে। বড় আব্বাজান তো এই টাইমে মাদ্রাসায় থাকে। এই সাগুদানার চিপস গুলা কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।